দর্শক, এইচএসসি ও সমমান পরীক্ষার আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা আমির, রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মতিউর মুর্তজা এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সৈয়দ নোমান। আমরা প্রথমেই যাব সুকন্যা আমিরের কাছে। সুকন্যা, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার যেমনটি বলছিলেন, প্রশ্ন ফাঁসের যে হুমকি রয়েছে এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, এবং পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা তো কিছুক্ষণ পরে শেষ হবে, পরীক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন এবারের পরীক্ষা নিয়ে? ফয়সাল, একদম শুরু থেকে যদি আমি বলি যে একদম নির্দিষ্ট টাইমে পরীক্ষা শুরু হয়েছে এবং বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে আমরা যেটি দেখতে পেরেছি যে যেরকম স্বাস্থ্যবিধি মানার একটা প্রসঙ্গ এসেছে, এবং আপনি বলছিলেন যে করোনা এবং ডেঙ্গুর প্রকোপটা বেশি বলে ধারণা করা হচ্ছে, সেই হিসাবে কিন্তু সতর্কতা জারি করার সাথে সাথে নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করেছে বিভিন্ন কেন্দ্র, এবং পরীক্ষার্থীরাও বেশ আশাবাদী, অভিভাবকরা একই সঙ্গে ভয়, উৎকণ্ঠিত এবং চিন্তিত। তারপরেও তারা আসলে তাদের সন্তানদেরকে নিয়ে এই গুরুত্বপূর্ণ ক্ষণে আসলে তারা সাহস যোগাতে বিভিন্ন কেন্দ্রে উপস্থিত রয়েছেন। আর শিক্ষা উপদেষ্টা বলছিলেন যে নানান রকম চ্যালেঞ্জ রয়েছে গত বছরের মতোই, তবে আসলে এ সকল চ্যালেঞ্জে উতরে যাওয়া সম্ভব সকলের সহযোগিতায়। আর প্রশ্ন ফাঁস নিয়ে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে হুমকি আসছে নানাভাবে, কিন্তু তিনি বলছেন যে কোনো সমস্যা নেই, সর্বপ্রকারের যেই প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন যে রাজধানী যেহেতু যানজটপূর্ণ এলাকা, সুতরাং একটু সময় হাতে নিয়েই যাতে শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন কেন্দ্রে, যেখানে আসলে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হওয়ার একটা আহ্বান জানানো হয়েছে। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আসলে আহত শিক্ষার্থীরা আছেন কিংবা অঙ্গহীন যেই শিক্ষার্থীরা আছেন তাদেরকেও যথাযথ ব্যবস্থাপনায় পরীক্ষা দেওয়ার নির্দেশনা রয়েছে, এবং পরীক্ষা কেন্দ্রগুলোতেও কিন্তু নির্দেশনা রয়েছে। তো ভাষান্তিক সরকারি কলেজে এই মুহূর্তে আমি আছি, এবং কিছুক্ষণ পরেই পরীক্ষা শেষ হবে, জানা যাবে আসলে শিক্ষার্থীদের প্রশ্নপত্র নিয়ে অভিব্যক্তি। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুর্তজা, সেখানকার কেন্দ্রের পরিস্থিতি তিনি জানাবেন। সুকন্যা, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবছর 1,33,252 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। আর যেহেতু রাজশাহীতে করোনা এবং ডেঙ্গুর প্রকোপ রয়েছে, সেই মোতাবেকই কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ড। কেন্দ্রগুলোতে স্যানিটাইজ করা এবং মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক সহ যারা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তারা সেভাবে কিন্তু পরীক্ষা কেন্দ্রে এসেছেন, এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা মাস্ক পরিধান করে কিন্তু পরীক্ষা দিচ্ছেন। আর রাজশাহী শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় 4,000-এর মতো। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 8টি যে জেলা রয়েছে সেখানকার 755টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 260টি কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এবং শিক্ষা বোর্ডে এবার বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছেন 22,926 জন, মানবিক বিভাগ থেকে 87,972 জন, বাণিজ্য বিভাগ থেকে 11,557 জন। আর আমরা রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে পরীক্ষার্থী, অভিভাবক, কেন্দ্রের দায়িত্ব পালনকারী শিক্ষক কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং তারা যেন হ্যান্ড স্যানিটাইজ করেন, পরীক্ষা কেন্দ্রে মাস্ক ব্যবহার করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে কিন্তু স্প্রে করা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোতে। আর পরীক্ষার যেন কোনো অসৎ উপায় কেউ অবলম্বন করতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি কিন্তু কেন্দ্রে যারা দায়িত্বে রয়েছেন, কেন্দ্র সচিব সহ অন্যান্য শিক্ষকরা এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী নোমান। আমরা যাচ্ছি নোমানের কাছে। ধন্যবাদ মুর্তজা। আপনার মাধ্যমে জানিয়ে রাখি, ময়মনসিংহের যে শিক্ষা বোর্ড আছে সেই শিক্ষা বোর্ডের অধীনে 4টি জেলা রয়েছে, ময়মনসিংহ, নেত্রকোনা এবং শেরপুর, জামালপুর। এবং এই 4টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু অনেকটা উৎকণ্ঠা নিয়েই কিন্তু পরীক্ষার হলে বসেছেন। অর্থাৎ করোনার যে প্রকোপ বাড়ছে সেই প্রকোপের কারণেই কিন্তু এই উৎকণ্ঠা, এবং অনেকটা স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এই শিক্ষার্থীরা আজকে পরীক্ষার হলে বসেছেন বলে আমরা শিক্ষা বোর্ড সূত্রে জানতে পেরেছি। এবং এটি প্রত্যেকটা কলেজে, অর্থাৎ সাধারণ যে স্বাস্থ্য আছে সেই বিষয়টি অবশ্যই মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষকে। আমি একটু জানিয়ে রাখি, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী কিন্তু
ছাত্রের সংখ্যা কিন্তু 37,337 জন এবং ছাত্রী রয়েছেন কিন্তু 41,657 জন। বিভাগ জুড়ে 106টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং এই পরীক্ষা কেন্দ্রে কিন্তু একযোগে পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টা থেকে। এর মধ্যে জেলায় 51টি কেন্দ্রে 38,998 জন, জামালপুরে 25টি কেন্দ্রে 16,409 জন, নেত্রকোনায় 21টি কেন্দ্রে 14,316 জন এবং শেরপুরে 9টি কেন্দ্রে 9,271 জন পরীক্ষার্থী কিন্তু অংশ নিচ্ছেন। পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত 59,141 জন, অনিয়মিত রয়েছেন 2,184 জন, আংশিক অনিয়মিত 17,577 জন, মানোন্নয়ন পরীক্ষার্থী 91 জন এবং প্রাইভেট পরীক্ষার্থী রয়েছেন 1 জন। এবছর ময়মনসিংহের বিভাগের 290টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় কিন্তু অংশ নিচ্ছেন। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে আমার কাছে ইন্টারমিডিয়েট পরীক্ষা নিয়ে সর্বশেষ খোঁজখবর। আমরা ফিরছি স্টুডিওতে ফয়সালের কাছে। সৈয়দ নোমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এর সাথে আরও যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।